সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আমার পাইথনের রেগুলার এক্সপ্রেশন টিউটোরিয়ালে। তো এখানে দেখাবো যে কিভাবে পাইথনে রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে হয়। তো আমি এখন আমার টার্মিনালে পাইথন 3 ওপেন করলাম। এখন আমি এই মডিউলটি ইম্পোর্ট করব। ইম্পোর্ট এই মডিউলটি ইম্পোর্ট হয়ে গেল। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে এখন আমার যে বিষয়টি করতে হবে, প্রথম হচ্ছে একটি প্যাটার্ন লিখতে হবে। আমরা প্যাটার্ন লিখে ফেলি। কম্পাইল আমরা লিখলাম, এখন টেক্সট লিখি pattern.acarcs সার্চ দেবো হচ্ছে 1 2 3 দেবো। দেখবো যে 1 2 3 অর্থাৎ আমরা যে আসাদ 1 2 3 লেখাটি লিখেছি এর ভিতর যে আমরা ডি অর্থাৎ ডেসিমাল, সেটা হচ্ছে 3টি ডিজিট, সেই 3টি ডিজিট এখানে ম্যাচ করেছে। ওকে, তাহলে আমরা চাইব যে আমরা যদি প্রথমেই অর্থাৎ সংখ্যা থাকবে এবং তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাটার্ন। আমরা প্যাটার্নটি চেঞ্জ করবো, অর্থাৎ ক্যারেট চিহ্ন যদি থাকে, অর্থাৎ ক্যারেট চিহ্ন যদি প্রথমে থাকে তাহলে অবশ্যই প্রথমে নাম্বার থাকতে হবে। মানে ক্যারেট চিহ্নের পর যেটা থাকবে সেটার পরেই হচ্ছে সেটা থাকতে হবে। ক্যারেটের পর হচ্ছে ডি অর্থাৎ নাম্বার থাকতে হবে। তাহলে সার্চ যদি আমরা এখন দেখবো যে আসলে আমাদের অ্যাক্টিভিটি এরর রিটার্ন করেছে। এটার প্রবলেম হচ্ছে আমাদের প্রথমে সংখ্যা নেই। আমরা যদি এখন সংখ্যা দিই 1 2 3, তাহলে এবার যদি আমরা দিই তাহলে দেখবো যে এটা ঠিকঠাক মতো প্রিন্ট হয়েছে। কিন্তু আমরা এখন একটা প্রবলেম, সেটা হচ্ছে যদি আমরা এখন এরকমভাবে লিখি, অর্থাৎ আমরা চাচ্ছি যে একটা প্যাটার্ন দিয়ে আমরা চাচ্ছি যে একটা যে কোনো ওয়ার্ড থাকতে পারে 10 বার প্যাটার্ন reader কম্পাইল। আর এখন যখন আমরা 10টা সংখ্যা ম্যাচ করবো, অর্থাৎ 1 2 3 4 5 6 আমরা এরকম লিখে থাকবো। আসলে এরকম লেখা খুব বিরক্তিকর। তো আমরা একেবারে খুব সহজেই লিখতে পারি। কীভাবে লিখবো সেটা হচ্ছে দিয়ে দেওয়ার পরে আমরা ব্র্যাকেটে আমরা যে কটি সংখ্যা দিব, অর্থাৎ আমরা সংখ্যা দিব মনে করো 3টি দেওয়ার পরে তোমার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখন যদি আমরা আবার দেখি যে হচ্ছে দেখো যে ঠিক আছে। তো আজ এই পর্যন্ত ছিল আমার পাইথনের রেগুলার এক্সপ্রেশন। এরপরে এটা আসলে বেসিক টিউটোরিয়াল, খুবই বেসিক, এবং এটা টিউটোরিয়ালটি আসলে অত ভালো হয়নি মঞ্চ মনে হয়, কারণ হচ্ছে আমি জাস্ট পরীক্ষা করার জন্য করছিলাম। তো একটু পরে বা এরপরে আমি খুব ভালো চেষ্টা করবো ভালো করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।